মানিকগঞ্জে খান বাহাদুর আওলাদ হোসেন খান উচ্চ বিদ্যালয়ে যেন অনিয়মের স্বর্গরাজ্য। শিক্ষা প্রতিষ্ঠানকে বলা হয় জ্ঞান ও ন্যায়ের পাঠশালা, কিন্তু সেই পাঠশালায় পরীক্ষা ব্যবস্থায় যখন প্রশ্নের মুখে দাঁড়ায়, তখন শুধু একটি পরীক্ষার স্বচ্ছতাই নয়, শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়েও তৈরি হয় গভীর উদ্বেগ। অভিযোগ উঠেছে, দশম শ্রেণীর প্রথম সাময়িক পরীক্ষায় ব্যবহার করা হয়েছে নবম শ্রেণীর প্রশ্নপত্র। এমনকি সেই প্রশ্ন আগেই বাজারে বিক্রি হয়েছে এবং তা নিয়ে চলছিল প্রস্তুতি। অভিযোগ আরও ঘনীভূত হয় যখন বিষয়টি নিয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক মোহাম্মদ মজিদ মোল্লা সাংবাদিকের প্রশ্ন শুনেই প্রশ্নপত্রের ধরন পরিবর্তনের কথা জানান। এই পরীক্ষাটা তো একটু পরে এই পরীক্ষাটা হবে। এই পরীক্ষাটা এই প্রশ্নটা বাচ্চাদের হাতে গেল কিভাবে? হ্যাঁ, কি চেঞ্জ হয়েছে? প্রশ্ন চেঞ্জ হয়েছে। ঘটনার পর পুরো এলাকায় শুরু হয়েছে নানা আলোচনা ও সমালোচনা। প্রশ্ন এখন কি টাকাতে পাওয়া যায়? হ্যাঁ, টাকাতে পাওয়া যায়। এগুলো বৈধ আছে, আমাদের স্কুলে আছে। তোমাদের স্কুল আছে না? যারা আগে পরীক্ষা দেয় তাদেরকে ধরে বলি কি ভাই 500 টাকা দিব, 1 টাকা দিব। আমার আজকে যে পরীক্ষা হলো, আজকে আমার সামনে কিনছি। তোমার সামনে কিনছি? হ্যাঁ, কত দিয়ে কিনছি? আমার 50 টাকা দিয়ে কিনছি। 50 100 টাকা। অপরদিকে অনিয়ম রয়েছে শিক্ষার্থীদের আইডি কার্ডের। বছরের শুরুতে আইডি কার্ডের জন্য টাকা নিলেও এখন পর্যন্ত বছরের অর্ধেক সময় পার হয়েছে, দেননি কোনো শিক্ষার্থীকে আইডি কার্ড। আইডি কার্ডের জন্য হলো ভর্তির সময় টাকাটা নেওয়া হয়। ভর্তির সময় টাকাটা নেওয়া হয়, আমাদের হলো 2000 কথা। এর মধ্যে আমাদের চলে গেছে হচ্ছে আমাদের 6-7 মাস। আমরা কিছুদিন পরে স্কুল থেকে বাইরে চলে যাবো, তার মধ্যে আমাদের আইডি কার্ড দেওয়া হয়নি। এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে প্রধান শিক্ষক বক্তব্য দিতে রাজি নন। মোহাম্মদ মজিদ মোল্লার বিরুদ্ধে অভিযোগ আছে অবৈধভাবে ভর্তি, বাণিজ্য সহ বিভিন্ন অনিয়মের মাধ্যমে সম্পদের পাহাড় করার। এছাড়া বিভিন্ন সময়ে সংবাদকর্মীদের ম্যানেজ করার চেষ্টা করেন বলেও জানা যায়। শিক্ষাই জাতির মেরুদণ্ড, অথচ সেই শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা নিয়েই যখন প্রশ্ন ওঠে, তখন শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তৈরি হয় স্বাভাবিক। এরই মধ্যে অভিযোগ রয়েছে, বিষয়টি নিয়ে তথ্য সংগ্রহ করতে গেলে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাবিবুর রহমান সাংবাদিকদের হুমকি দেন, যা ঘটনাটিকে আরও বিতর্ক করে তুলেছে। নিশা আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।